হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই রোদের মধ্যে পাতা দিয়ে বাহিরে মাটির চুলায় রান্না করা যে কি যে কষ্টের কাজ, যে করে সেই একমাত্র বুঝে। আজ রান্না করব মাছের ফুলকা পেটা যা আছে। কতবার যে আগুন নিভে যায়, কতবার যে ধরায় ধোঁয়া, রোদ, কষ্ট। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুনের পাড়ে বসে লার্কি চুলায় রান্না করে দেশি মেয়েদের যে কত কষ্ট, সেটা একমাত্র তারাই ভালো জানে। আর কেউ বুঝে না এই কষ্ট। মেয়েদের আর কি, রান্না তো করতেই হবে যত কষ্টই হোক। বাবা বাড়ি কি আর জামাই বাড়ি কি। অবশেষে আমার রান্না প্রায় শেষ দিকে চলে আসছে, দেখা যাক কি হয়। পুরা ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি ভাত রান্না করেছি, মাছের মাথা কাঁচা দিয়ে রান্না করেছি। এখন বেগুনের ভর্তা বানাবো, তাই বেগুনগুলো ভেজে নিচ্ছি। সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিব, ভেজে নিব। আর ইদানিং বেগুনে অনেক পোকা হয়, সব কিছুতেই পোকা হয়। সব কিছুই রান্না করার আগে ভালো করে কেটে দেখে বুঝে তারপর রান্না করা উচিত। তেলের মধ্যে ভেজে নেব হালকা করে, সিদ্ধ করে, যেন সিদ্ধ হয়ে যায় ওরকম করে ভেজে নেব। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে এখানে দিয়ে দিয়েছি সব। রোদের মধ্যে রান্না করা খুবই কষ্ট। এখন সব কিছু দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি, আর একটু সিদ্ধ করে নিব। প্রায় ভাজা ভাজা হয়ে আসছে সুন্দর। এটা অবশ্য আগে তেলালা কড়াই ছিল, তো তরকারি রান্না করছেন তার মধ্যে দিয়ে দিচ্ছি, তাই কড়াই হয়তো এরকম কালার হয়ে আসে। সমস্যা নেই, খেতে অনেক মজা। খেয়ে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন। তো লার্কি চুলা রান্না খেতে মজাই। তার সাথে আজকে আবার কাঁঠাল বিচির ভর্তাও বানাবো, কাঁঠালের দানা যেটা সিদ্ধ করে রেখেছি আমি। Because Mr. Misty